আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনাদেরকে দিব। যারা মালয়েশিয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, যেমনটা ধরেন আপনার ভিসা ওপেন হওয়া, মেডিকেল শুরু হওয়া, মেডিকেল অনেক এজেন্সি করাচ্ছে, কেন তারা মেডিকেল করাচ্ছে, হ্যাঁ কয় তারিখের ভিতরে আপনার এই কলিং ভিসার বাজারটা ওপেন হতে পারে, খুঁটিনাটি সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যারা মালয়েশিয়া সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট ইনফরমেশনগুলো আমাদের থেকে পেতে চান, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়ি আজকে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে এই ভিডিও থেকে তথ্যগুলো দেই। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মালয়েশিয়ার কলিং ভিসা কি এখন পর্যন্ত ওপেন হয়েছে? দেখেন 100% ভাবে যদি বলতে হয়, নতুন কর্মীদের জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা এখন পর্যন্ত ওপেন হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেডিকেলটা কি চালু হয়েছে? না, এখন পর্যন্ত মেডিকেল শুরু হয়নি। এখন অনেকেরই প্রশ্ন যে আমার তো ভাই মেডিকেল অলরেডি করিয়ে ফেলিয়েছে। দেখেন একটা মেডিকেল হবার পরে ওটার রিপোর্ট বের হওয়ার পরে ওর মেয়াদ কিন্তু থাকে অনলি 2 মাস। এখন এই 2 মাসের ভিতরে আপনার যদি কার্যক্রমটা স্টার্ট না হয় মালয়েশিয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই ওই মেডিকেল রিপোর্ট দ্বারা কোনো কাজ হবে না, মেডিকেলের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আপনার এজেন্সি আপনার সাথে বড়সড় একটা প্রতারণা করছে। অনেক এজেন্সি আছে যারা বলে থাকে আপনার একটা টেস্ট মেডিকেল করানো দরকার। দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই ফাও। আপনার যদি শরীরে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে টেস্ট মেডিকেলও ধরা পড়বে। আবার দেখা যাচ্ছে যে যদি আপনার যে ফাইনাল মেডিকেল যেটা মালয়েশিয়া কলিং ভিসাতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে করানো লাগে, সেখানে গিয়েও কিন্তু ধরা পড়বে। তবে হ্যাঁ, এখানে যদি আপনি মনে করেন যে আমার শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি আগে থেকে চেক আপ করবো, বা আমি সেটা ঔষধ দ্বারা আমার সমস্যাটা সমাধান করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এজেন্সিদের যে আসলে অবৈধ মেডিকেল করানোটা, এটা কিন্তু আসলে কখনোই সাপোর্ট দেওয়া যায় না। ঠিক আছে, অবশ্যই আপনি মেডিকেল জেনে শুনে করছেন, টেস্ট মেডিকেল, সেটা ঠিক আছে, কিন্তু তারা যে আপনার সাথে প্রতারণা করছে, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। এজন্য যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে যাচ্ছেন, অবশ্যই আগে ভিসা ওপেন হতে হবে। ভিসা খোলার কিন্তু কথা ছিল 5 তারিখের ভিতরে, এই মাসের 5 তারিখের ভিতরে, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। এখন আমরা যতটুকু জানতে পারছি, এটা আপনার 18 থেকে 20 তারিখের ভিতরে এই কলিং ভিসাটা ওপেন হবে, তারপরে কিন্তু আপনার মেডিকেলটা স্টার্ট হবে। ঠিক আছে, আর কোন এজেন্সি আপনাকে যদি এখন বললে আপনি ফাইল দেন, কাজ হয়ে যাবে, আপনার মেডিকেলটা 2 দিনের ভিতরে শুরু হচ্ছে, এক্ষেত্রে বুঝবেন যে সে কিন্তু আপনার সাথে প্রতারণা করার জন্য আপনার কাছ থেকে ফাইলটা নিছে। কথা ক্লিয়ার? এরপরে কথা হচ্ছে, আপনার এই যে বলা হচ্ছে যে এই মাসের শেষ সপ্তাহ থেকে কর্মীগুলো আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠাবে, মূলত কাদের পাঠাবে, কারা মূলত যেতে পারবে? আপনি এখনো মালয়েশিয়ার ভিসা ওপেনই করলো না আর আপনি চলে যেতে পারবেন এই মাসের শেষ সপ্তাহ থেকে? ব্যাপারটা কিন্তু তা না। আসলে মিডিয়াতে যেভাবে প্রচার করছে সেভাবে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে না। সবকিছু ক্লিয়ার ডিটেলস তারা কিন্তু ভেঙে বলছে না। এই মাসের শেষ সপ্তাহ থেকে তারাই যাবে যারা গত কলিংয়ে 24-এর কলিংয়ে যারা যেতে পারেনি, যাদের কাগজপত্রের সবকিছু রেডি আছে, তারা কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকে মূলত ফ্লাইট করবে। কিন্তু আমরা যারা নতুন আছি, বাংলাদেশ থেকে নতুনভাবে যেতে চাচ্ছি মালয়েশিয়াতে, আমরা কিন্তু এখন এই মাসের শেষ সপ্তাহ থেকে যেতে পারবো না। হয়তো আমাদের কলিং ভিসার কার্যক্রমটা শুরু হবে, আমরা মেডিকেলটা স্টার্ট করতে পারবো যদি ফাইনালি ওপেন হয়ে যায় 20 তারিখের ভিতরে বা 25 তারিখের ভিতরে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত অথেন্টিক নিউজ। আমি আশা করছি হয়তো আপনারা বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের জানার থাকে সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।